সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলে জানি রিজিকের মধ্যে বরকত কতটা জরুরি। কোনো মানুষের রিজিকের মধ্যে যদি বরকত না থাকে, সে যত টাকা ইনকাম করুক না কেন, সেটা তার মনে শান্তি প্রশান্তি বয়ে আনবে না। সুখে শান্তিতে থাকার জন্য আমরা অনেকে মনে করি অর্থনৈতিক সচ্ছলতা, অথচ এটা আমাদের ভুল ধারণা। আমরা মনে করি বেশি টাকা ইনকাম করতে পারলে বোধহয় আমাদের সংসারে সুখ আসবে। আমরা নিজেদের চোখে দেখি, ফেসবুক ইউটিউবের মাধ্যমে, সংবাদের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই, আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে কোটিপতি কোটিপতি মানুষ তারা কি করে? আত্মহত্যা করে। কেন তারা আত্মহত্যা করে? তাদের কি কোনো অভাব আছে? বিভিন্ন কোম্পানি কারখানার মালিক, বিভিন্ন বড় বড় বিল্ডিং এর মালিক, হোটেলের মালিক, এরপর দেখা যাচ্ছে তারা আত্মহত্যা করে দেয়। এর কারণ কি বলেন তো? এর কারণ হলো তার সম্পদ আছে, তার রিজিক আছে, কিন্তু সেই রিজিকের মধ্যে বরকত অর্থাৎ শান্তি, সেই শান্তি তার মধ্যে নাই। সুতরাং সম্পদ বেশি হলেই মানুষের মধ্যে শান্তি থাকবে বিষয়টা এমন নয়, বরং মনে শান্তি আনতে হলে আমাদের বেশি বেশি করতে হবে, এমন কাজ করতে হবে, এমন আমল করতে হবে যার মাধ্যমে মনে শান্তি আসে, মনে ইতমিনান আসে, আর আমাদের রিজিকের মধ্যে বরকত আসে। তার রিজিকের মধ্যে বরকত যে সমস্ত আমলের মাধ্যমে আসে, সেই আমলগুলির মধ্য থেকে 6 নম্বর আমল হলো আল্লাহ তাআলার দেওয়া রিজিকের উপর, আল্লাহ তাআলার দেওয়া তকদিরের উপর সন্তুষ্ট থাকা। আল্লাহ যাকে যা দিয়েছেন সেটার উপরেই সন্তুষ্ট থাকা। আজকে আমাদের সমাজের বাস্তবতা হলো আমরা সকলেই এই আয়াতের, এই হাদিসের বিপরীতমুখীতে আমরা চলতেছি। আজকে আমরা মনে করি আমার 10,000 টাকা ইনকাম, মন খারাপ। অনেকে মনে করে আমার 15,000 টাকা ইনকাম, মন খারাপ, কেন 20,000 টাকা হচ্ছে না? এক ভাই 15,000 টাকা ইনকাম করে মাসে, আরেক ভাই 1 লক্ষ টাকা ইনকাম করে। যার 15,000 টাকা ইনকাম, তার মন খারাপ হয়ে যায়। সে বলে আমি 15,000 টাকা কিভাবে চলবো, আমার তো ইনকাম কম, আমার ভাই 1 লক্ষ টাকা ইনকাম করে। মানুষের এই ধরনের আচরণ এটাই প্রমাণ করে যে মানুষ নিজের তকদিরের উপর সন্তুষ্ট নয়। বরং বন্ধুরা আমার, যে ব্যক্তি তকদিরের উপর, আল্লাহ তাআলার ফয়সালার উপর, আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত ইনকাম বেতনের উপর যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে না, তার রিজিকের অভাব কিয়ামত পর্যন্ত দূর হবে না। এই জন্য বন্ধুরা আমার, সর্বপ্রথম যে আমাদের কাজগুলি করা দরকার সেটা হলো যার যেই পরিমাণ ইনকাম আছে তার এটা মনে করতে হবে যে এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এটাই আমার তকদিরে আছে। চেষ্টা করার পর সর্বশেষ যে ফলাফল হয়, সেই চেষ্টার পরিশেষে যে ইনকামটা থাকে মনে করতে হবে এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। যার 30,000 টাকা ইনকাম, শত চেষ্টা করার পরেও ইনকাম বাড়ছে না, মনে করতে হবে এই 30,000 টাকাই আল্লাহ তার জন্য ফয়সালা করে রেখেছেন। যার দৈনিক 300 টাকা ইনকাম, তার মনে করতে হবে যে এই 300 টাকাই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক ক্ষেত্রে বরাবর আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দেননি। আল্লাহ কাউকে কোটিপতি বানিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য, দেখেন সে দান করে কিনা। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব বানিয়েছেন সম্পদ না দিয়ে পরীক্ষা করার জন্য, যে সে শুকরিয়া আদায় করে কিনা। এই জন্য বন্ধুরা আমার, যার যে পরিমাণ সম্পদ আছে, ইনকাম আছে, সেটার উপরে আমাদের সন্তুষ্ট থাকা এবং এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীর বলে বিশ্বাস করা। আমরা সবাই জানি মৌলিক ঈমানের মধ্যে একটি হলো আল ঈমানু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ঈমান তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা। এজন্য আমাদের যার যেটা ইনকাম আছে, আল্লাহ তাআলা যা যাকে দিয়েছেন, স্বাস্থ্য বলেন এটাও রিজিক, লম্বা মানুষের সুস্থতা, মানুষের দীর্ঘায়ু হওয়া, মানুষের শিক্ষা দীক্ষা, যাই বলেন না কেন সবটাই রিজিক, বরং যাকে যেটা দিয়েছেন সেটার মধ্যেই সন্তুষ্ট থাকা। আল্লাহর নবী কত সুন্দর করে বলেন, তিরমিজি শরীফে 2396 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ফামান রাদিয়া বিমা কাসামাল্লাহ লাহু বারাকাল্লাহু লাহু ফীহি ওয়া ওয়াসসাআহু ওয়া মান লাম ইয়ারদা লাম ইউবারিক ফীহি। আল্লাহ নবী কত সুন্দর করে বলেন, মান রাদিয়া বিমা কাসামাল্লাহু লাহু, আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য যেটা নির্ধারণ করেছেন সেটার মধ্যেই সন্তুষ্ট থাকা। যখন সন্তুষ্ট থাকবে, আল্লাহর দেওয়া রিজিক যে যা দিয়েছেন আল্লাহ, নিজের ইনকামের উপর, নিজের সম্পদের উপর যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে, আল্লাহ বলছেন বারাকাল্লাহু লাহু ফীহি। আল্লাহর নবীর কথা বলা মানে আল্লাহ বলা যে আল্লাহ তার সেই রিজিকের মধ্যে, সন্তুষ্টির মধ্যে বরকত দান করবেন। ওয়া ওয়াসসাআহু,
আল্লাহ তাকে সচ্ছলতা দান করবেন। ওয়ামান লাম ইয়ারদা লাম ইউবারিক ফীহি, আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া তকদিরকে বিশ্বাস করবে না, নিজের কষ্টের ইনকাম করার প্রতি সন্তুষ্ট থাকবে না, যার যেটা নির্ধারিত রিজিক আছে সেটার মধ্যে সন্তুষ্ট থাকবে না, আল্লাহ নবী ক্লিয়ার করে বলছেন ওয়ামান লাম ইয়ারদা, যে আল্লাহর তকদিরের প্রতি সন্তুষ্ট থাকবে না, যে আল্লাহর ফয়সালা আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট থাকবে না, লাম ইউবারিক ফীহি, তার রিজিকের মধ্যে কখনো বরকত হবে না। এই জন্য বন্ধুরা আমার, এই রিজিকের মধ্যে বরকত অর্জন করতে হলে যে আমলটি করা দরকার সেটি হলো আল্লাহ তাআলার দেওয়া রিজিক, আল্লাহ তাআলার দেওয়া তকদির আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেই তকদির অনুপাতে যা আমাদের কপালে আছে সেটাকে আমাদের সন্তুষ্টির রূপে আত্মচিত্তে মনতুষ্টে অম্লান বদনে মেনে নিতে হবে। তাহলে আমাদের রিজিকের মধ্যে, আমাদের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।